নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এখানে নিয়েছি, দেখুন, গাটি কচু ছোট ছোট। যেগুলো ছোট ছিল সেগুলো গোটা রেখেছি, আর একটুখানি যেগুলো বড় ছিল সেগুলোকে 2 পিস করে দিয়েছি, 2 টুকরো করে। এই যে দেখুন, ছোট ছোট গাটি কচু নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি, দেখুন, ইলিশ মাছের মাথা। সেদিনকার ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের মাথা একটা ছিল ছোট দেখে। তো এই যে ইলিশ মাছের মাথাটা বেশ পুরনো হয়ে গেছে, তো এটাকে আমি ভালো করে ভেজে নেব প্রথমে। ইলিশ মাছের মাথাটাকে দিয়ে আমি গাটি কচুর রেসিপিটা বানাবো, একদম সিম্পল সুন্দরভাবে, ছোট বড় সবাই খেতে পারবে। আর এখানে ছিল কাতলা মাছের কানকোর, ওই যে অর্ধেক কানকোর মধ্যে যে মাছ লাগা থাকে, এটা খুব ভালো লাগে, খুব টেস্টি হয়, তাই এটা এর সাথে ব্যবহার করছি। তো চলুন এগুলোকে খুব সুন্দর করে আগে কড়া করে ভেজে নেব। এই কড়াইতে আমি উচ্ছে ভেজেছি, তার মধ্যে তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম ভালো করে। এবারে মাথাটার মধ্যে কিচ্ছু মাখাইনি, এগুলোই সব মাখিয়ে নিলাম। মাথাটা কদিন ধরে ফ্রিজে পড়েছিল, তাই অনেকটাই বাসি হয়ে গেছে। এটাকে ভালো করে মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই যে এগুলোকে সব ভালো করে ভেজে আমি নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে কাতলা মাছের কান করছে, এই যে মোটা মোটা কাঠিগুলো, যেগুলো কানকো থেকে ছেড়ে গেছে, এই কাঠিগুলোকে আমি বাদ দেবো, এগুলো বড্ড মোটা মোটা। এখানে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে, এরপর দিয়ে দিলাম কেটে রাখা কচি মুখিগুলো, গাঠি কচিগুলোকে দিয়ে দিলাম। এই যে মধ্যে এবার পেঁয়াজটাও দিয়ে দেবো, পেঁয়াজটাকে দিয়ে গাঠি কচিগুলো একসাথে একটু ভেজে নেব। গাঠি কচিগুলোকে এখানে কাঁচা ব্যবহার করেছি, সেদ্ধ করে নিইনি। ছোটো ছোটো গাঠি কচি সেদ্ধ করে নিলে বেশি গলে যেত, তাই কিছু করিনি। এটা ভাজা হোক, ততক্ষণে আমি এগুলোকে ঠান্ডা করে, এই যে দেখুন মোটা মোটা এই কাঠিগুলো মাছ থেকে যেগুলো বেরোচ্ছে কাঁটা থেকে, এইগুলো বেছে তুলে দেবো। এগুলো ইচ্ছে মতো ফেলতে পারলে পারবেন, নয়তো ফেলতে হবে না। এবার এগুলো সব আমি একটু ঠান্ডা করে মিক্সিতে ভালো করে বেটে নেব, একদম যেন কাঁটা কাঁটা না থাকে, তার জন্য ভালো করে বাটতে হবে। এখানে দেখুন কচু আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর করে ভাজা হয়েছে। এবার এখানে দেবো মশলা ঘরোয়া। তার আগে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, টমেটো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা বুঝে শুনে দেবেন। মাছে কিন্তু মাছের মাথা ভাজার সময় অনেকটা নুন দিয়েছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সরি, একটুখানি জল দিয়ে দিলাম। এবারে 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, একটুখানি জল দিয়ে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। কতটা সেদ্ধ হয়ে যাওয়ার কথা কচু, হ্যাঁ 80% কচু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর একদম ক্রিমের মতো করে পেস্ট করেছি, একদম ক্রিমি হয়ে গেছে, এর মধ্যে কোনো কাঁটা টাটা কিচ্ছু নেই। তো একটু জল দিয়ে আমি পেস্ট করেছি, কারণ মাছের মাথার মধ্যে একটু তেল তেলে ভাব ছিল, তো আঠা আঠা মতো হয়ে গেছে, তাই একটু জল দিয়ে পেস্ট বানিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, গাটি কচুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার মতো জল দেব। ঝোলটা একদম নিজেদের পছন্দ মতো, কিন্তু খুব বেশি না রাখাই ভালো, একদম গায়ে মাখা মাখা ঝোল থাকবে। এবার আমি
আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর জল দেবো না, জল প্রচুর আছে, আর জল দেবো না। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো এখানে দেখুন বন্ধুরা, আমার কচুর রেসিপিটা একদম কিন্তু কমপ্লিট। এখানে দিয়ে দিলাম একটুখানটাই ধনে পাতা, স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে নামিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এই দেখুন, একদম কাটি কচুর দম একদম কমপ্লিট। ইলিশ মাছের মাথা দিয়ে, আমি কিন্তু এখানে কাটি কচু ব্যবহার করেছি, এটা দিয়েই বেশি ভালো লাগে। তাই কারণ যদি ভালো না লাগে আলু দিয়েও করা যাবে, আলুর দম। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, টাটা।